আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। আজকে আমি মুরগির হাড় কলিজা গিলা দিয়ে মুগ ডাল রান্না করব। ফার্স্টে আমি ডালগুলোকে একটু ভেজে নিলাম, এরপর ভালোভাবে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এখানে আমি 2টি পেঁয়াজ, 2টি টমেটো, 4টি কাঁচামরিচ কেটে নিলাম, সাথে কেটে নিলাম 2টি আলু। এরপর কড়াইয়ে তেল গরম করে নিলাম। ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব 3টি তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 6টি লবঙ্গ, 6টি এলাচ। দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ। সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দিলাম এখানে 4 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, 3 চামচ ধনিয়ার গুঁড়ো। এরপর সব একসাথে ভালোভাবে মিক্স করতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিব একটু পানি। চুলার আঁচ ছোট করে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। সব একসাথে ভালোভাবে নেড়ে কষানোর জন্য বসিয়ে রাখবো। মুরগির গিলা কলিজা হাড়গুলি এখানে নিয়ে নিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে ওগুলো দিয়ে দিলাম। আলুগুলো সহ একসাথে দিয়ে চুলার আঁচ ছোট করে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিলাম। মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে চুলার আঁচ ছোট করে দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। ফ্লেভার আসার জন্য তৈরি করে নিচ্ছি বাগার। বাগারটি ওখানে ঢেলে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি গরম মশলা। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। দেখেন দেখতে কত সুস্বাদু লাগছে। এটি খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।